মাদক, জুয়া, কিশোর অপরাধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করতে মুন্সিগঞ্জের শ্রীনগরে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৭ই জুলাই শ্রীনগর থানা প্রাঙ্গণে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ বেনহাজুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীনগর থানার অফিসার্স ইনচার্জ জুয়েল মিয়া। বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরান হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান, উপজেলা যুবদলের সদস্য সচিব মামুনুল ইসলাম মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফয়সাল আহমেদ রনি, বাকুকুল ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ইউসুফ রানা, রানীখাল ইউনিয়নের বিএনপি সভাপতি শহীদুল করাল, শ্রীনগর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক আবুল কালাম শিকদার, শ্রীনগর প্রেস ক্লাবের যুক্ত সাধারণ সম্পাদক শাহ আলম হোসেন মিতুল, বাংলা মাল্টিমিডিয়ার জেলা প্রতিনিধি ফরহাদ হোসেন জনি সহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং শ্রুতিজন। সামাজিক সচেতনতা বৃদ্ধি, আইন শৃঙ্খলা রক্ষায় জনগণকে পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানানো হয়। আমরা এই যে প্রত্যেক মাসের ডাটাগুলো অ্যানালাইসিস করে আমরা দেখেছি যে যতগুলো অপরাধ সংগঠিত হচ্ছে প্রায়োরিটি বেসিসের যদি আমরা বিবেচনা করি তাহলে মাদক একটি অন্যতম কারণ। এই মাদক নিয়ে শ্রীনগর থানা পুলিশ তথা মুন্সিগঞ্জ জেলা পুলিশ আমরা সর্বোচ্চ চেষ্টা দিয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা কাজ করার চেষ্টা করতেছি। জেলা পুলিশের আমরা যারা আছি, আমাদের সাথে মঞ্চে উপবিষ্ট আমাদের আরেকটি ইউনিট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের নেতৃবৃন্দ রয়েছেন, আমাদের কর্মকর্তা রয়েছেন, আমাদের অন্যান্য যে সকল অঙ্গ প্রতিষ্ঠান রয়েছে, অন্যান্য যে পুলিশের অন্যান্য ইউনিট রয়েছে, সবাই মিলে আমরা চেষ্টা করছি মাদক আমরা সবাই মিলে এমন একটা শ্রীনগর গড়ে তুলতে চাই যদি পুলিশ প্রশাসনকে আমরা সহযোগিতা করি এবং ওনারা আমাদেরকে সহযোগিতা করে। তারেক রহমান যে বাংলাদেশ চাচ্ছে, সবার আগে বাংলাদেশ এবং সুন্দর বাংলাদেশ, নতুন বাংলাদেশ, আমাদের মাননীয় এমপি যেই বাংলাদেশ চাচ্ছে, সেই শ্রীনগর চাচ্ছে, যে সিরাজ দিগান চাচ্ছে, অবশ্যই সেটা সম্ভব। যখন যারা আসক্ত হয়ে পড়ে তখন কিন্তু তখন একটা সময়ে একটা নির্দিষ্ট সময় তার কিন্তু মাদকের যে মিলে কাজ করছি। নিয়মিত রাত বিরাতে ওসি সাহেব ফোন দেন, আমরা মোবাইল কোর্টে যাই, উনি নিয়মিত অভিযান করেন, নিয়মিত মামলা হয়। এই সংখ্যাটা উনি যদি স্ট্যাটিস্টিক্সে দিত তাহলে হয়তো আপনারা বুঝতে পারতেন এই আমরা যে কতটা অ্যাক্টিভ আছি। বিশাল যানজট লেগে থাকে, এইটাকেও আপনাদের হয় আলামিনে কি ব্যাপক হয় আমার মনে হয় না অতটা, কিন্তু জরুরি যেটা সেটা আমাদেরকে আগে দিবে না, এটা থানায় দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন। এবং আমি সেই সাথে আরো বলতে চাই, আমাদের বিএনপির পক্ষ থেকে এই পর্যন্ত কোনো অকারেন্সে জড়িত হয় নাই এবং ভবিষ্যতে হবে না। আমি আমার